আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ঈদ মুবারক। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। তা আসলে আজকে একটা ভিডিও করতেছি। এই যে দেখতেছেন, আজকে কিন্তু একটা সৌদি আরবের ঈদের দিন, ঠিক আছে? তো ঈদের নামাজ পড়লাম, ভাবলাম ঈদের দিনটা একটু আপনাদের সাথে শেয়ার করি, যে আসলে প্রবাসে মানুষের ঈদের দিন কীভাবে কাটে। তো যাদের বন্ধ আছে বন্ধ, যারা বন্ধ নাই তারা তো অবশ্যই ডিউটির মধ্যে। আর এই যে একটা রুম দেখতেছেন, এই দেখেন এখানে কিন্তু এটা আমার রুম। আজকে সারাদিন আমি হারেস, যেটা হচ্ছে আপনার এই গার্ডের চাকরি আর কি। মানে একদিনের জন্য আমার কইতেছে তুই ঈদের দিন এনে থাউনে লাগবো, তুই এখানে বিল্ডিংটারে পর দেওয়া লাগবো, এখানে অনেক ঈদের ছুটিতে সবাই চাইলে বলে দেবো গা, তো তুই বিল্ডিংয়ে পর দিবি আর কি। তো এই যে দেখেন আমি এখানে আজকে সারাদিন শুয়ে রয়েছি। এই যে দেখতেছেন এই যে কাঠ দুটা বিছে রাখছি, এই দুটা কাঠের মধ্যে আমি সারাদিন শুইয়া এই এখানে আমি বসেছিলাম। আর এই দেখেন পানি, বর্তমানে আমার পানিগুলো ঠিক আছে, এটা আমি ফ্রিজে টানছি এখন একদম আইসি রয়েছে আর কি। হ্যাঁ, আর এই যে এই পানিটা দেখতেছেন, এই যে এখানে এই পানিটা দেখতেছেন, হ্যাঁ এই পানিটা হচ্ছে আমার এই উজু বানানোর পানি আর কি। উজু টুজু করলাম, নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। তো আসলে যে বিষয়টা বুঝতে চাইতেছি, কার ঈদ কেমন কাটলো, আমার ঈদ তো কেমন কাটছে বুঝে নেই। সকাল ভোরে ঘুমের থেকে উঠছি, উঠে আলহামদুলিল্লাহ ফজর নামাজ পড়ছি। ওইটা আপনারা জানেন হয়তো সৌদি আরবে ফজরের পর ছয়টার দিকেই বাস জামাত শেষ, ঈদের নামাজ আর কি। তো এই যে ঈদের নামাজ পড়ছি, ফইরা এই যে আমি শুইছি এখন পর্যন্ত এই জায়গাটার মধ্যে আছি। এই যে জায়গাটা দেখতেছেন না, এই যে এই জায়গাটার মধ্যে কিন্তু আমি শুয়ে রয়েছি। এই যে কার্টন, ঠিক আছে, এই যে কার্টনটা দেখতেছেন, এই কার্টনটার মধ্যে মাথা রাইখা শুয়ে থাই বয়ে থাই। এই বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা দেখেন, এই বিল্ডিংটা কিন্তু আমি ফর দিতেছি। এই যে 5 টাইপ আছে, 5 টাইপ কেউ নেইনি। তারপর আবার এই পাশে একটা বিল্ডিং আছে আমার সাথেই, এই যে দেখেন সৌদি আরবের বিল্ডিং। এই যে এই পাশে একটা আছে, এটা কোনো 5 টাইপ আছে বা 5 ফিটিংসের কাজ করা হয়েছে, কারেন্টের তার টানছে, এগুলো কেউ নেই এটাইনি, এগুলো দেখি আর কি। তো আসলে যে বিষয়টা বুঝতেছি যে প্রবাসের ঈদে কীভাবে কাটলো, সকালে গভীর 2টা নামাজ পড়লাম, ফজর নামাজ পড়ে ঈদের নামাজ পড়লাম। ওইটা ঈদে এসে বইছি, এই যে বৈশা 10টা-11টার দিকে একবার গেলাম, সামথিং নাস্তা করলাম, পরে আবার এখানে আইলাম। এই যে আওয়ার পরে আবার বইলাম, মনে করেন যে 2টার দিকে যাইয়া আলহামদুলিল্লাহ খানা খাইলাম। খাওয়ার পরে আপনার সারাদিন এখানে বসে রয়েছি, আমি আসর নামাজ পড়ছি। ভাবলাম আমার যে আসলে আজকে একটা প্রবাসের ঈদ, মানে ঈদরা কীভাবে যাইতেছে লোকেরদের সাথে একটু শেয়ার করি। তা আসলে ভাই বাড়িতে থাকলে আমি কি করতাম এই ঈদরা জানেন, যে সেই বাস ঘুমের থেকে ওইটা গোসল টোসল দিয়া কী করলাম হইলে নামাজও গেলাম হইলে ঈদগার নামাজ তাইয়া মায় তো রান্দা রাখলো হইলে খাইলাম হইলে, খাইটে গরু বাছুর আপনার কি করলাম হইলে পোটাকাটি করলাম হইলে, ঈদের যে একটা আনন্দ বিকালটায় ঘুরতাম গেলাম গইলে। আজকে ভাই আমি এই বিকালটা এই জায়গায় বসে থাকতে হয়। এখন অলরেডি বাজে কয়টা, এখন 4:32 বাজে, ঠিক আছে। আসর নামাজ পড়ছি আমি বসে ভিডিওটা বানাইতেছি। এই আর কি আসলে ভাই প্রবাস লাইফটা অনেকেই মনে করে যে সুখের, কত সুখ প্রবাসে আসলেই টাকা, কিন্তু না ভাই, প্রবাসে সুখ নাই, প্রবাসে আসলেই টাকা না, ঠিক আছে। আর প্রবাস এখন 100 জনের মধ্যে 20 জন কি 30 জন, ঠিক আছে, ভালো থাকে। আর নাহলে সবার অবস্থা এখন খুব করুণ অবস্থা। এই কারণে ভিডিওটা বানাইছি, আসলে আমার প্রবাসী লাইফটা বা আমার একটা ঈদের অভিজ্ঞতাটা আর কি দেখাইলাম আপনাদেরকে, যে আসলে আমার একটা ঈদ কাটলো আজকে এইভাবে, এই রুমের ভিতরে আমার ঈদ কাটাইছি সারাটা দিন আজকে এই রুমের ভিতরে, ঠিক আছে। তো ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আসলে আরও 10টা বাইরে মানে দেখো যে ঈদের পরিস্থিতিটা কী, দেখো প্রবাসী ভাইরা বাইরা কত কষ্ট করে এই প্রবাসে। আরও 10টা ভাই দেখো, দেখা পরিস্থিতি দেখো। তো আসলে যে যেখান থেকে ঈদ উপভোগ করছেন সবাই জানাইবেন কমেন্টের মাধ্যমে কার ঈদ কেমন কাটলো। আমার ঈদ তো দেখছেনই।